আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি। আপনার অবশ্যই দেখছেন যে প্রবাসী স্ত্রী ধর্ষণের শিকার দেবরের কাছে। এটা খুবই দুঃখজনক বিষয়। এটা মানাই যায় না, একেবারে মানাই যায় না। অনেক দুঃখজনক বিষয় এটা। এটা আপনার ঘটছে যশোরে। এক লোকে বিদেশ গেছে, যাওয়ার পরে তার ছোটো ভাই আছে। তো কিন্তু এই মহিলাটা কেমন জানেন? মহিলাটা হয়েছে গা বুকরা ছাড়া বেপরদায় চলতো। আচ্ছা, তো ওনাকে দর্শন করছে দেবরে, জোর করে দর্শন করছে। দর্শন করার পরে আপনার কি হয়েছে? তো মেয়েটা থানায় গেছে ছেলের নামে, তার দেবরের নামে জিডি করব, মামলা করব। ওই মহিলা যাওয়ার আগেই এই ছেলেটা নিজেকে মামলা করিয়ে দিছে এই মহিলার নামে। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপরে বুঝতে পারবেন। কাটে কাটে দেখলে কিছু বুঝবেন না। ছেলেটা মেয়েটার আগে গেল, থানায় গিয়ে চিঠি করলো যে আমার ভাবি চাঁদাবাজি, সন্ত্রাসী, এরকম করে একটা মামলা করে দিল। কিন্তু মেয়েটা জানে না। মেয়েটার আগে ও মেয়েটাকে ধর্ষণ করে আগে চলে গেছে। ও যখন বুঝতে পারছে মেয়েটা তার নামে মামলা করব, তখন চলে গেছিলো। তো তারপরে মেয়ে গেছে, মেয়ে যাওয়ার পরে পুলিশে তারা ধরছে। মেয়ে বলছে যে আমি নিজে স্বেচ্ছায় আসছি, যে আমি নিজে মামলা করার জন্য। তো মেয়ে মামলা করার জন্য গেছে। তো মেয়েরা উল্টা পুলিশে বলে দিল যে আপনার নামে উল্টা মামলা হয়েছে। তো মেয়ে বুঝাইতে চাইলো যে আমাকে দর্শন করছে, এই করছে, সেই করছে, কিন্তু পুলিশে বুঝতে চাইতেছে না। পুলিশের মামলাটা মেয়ের কাছ থেকে নেয় নাই। এখন তো দুঃখজনক বিষয়। ধরেন এরকম হওয়ার কারণ কি জানেন? মানে কিছু কিছু মেয়েরা আছে দেবরদের সাথে বা পরপুরুষদের সাথে একটু ফ্রি মাইন্ডে হয়ে যায়। ঠিক আছে, ফ্রি মাইন্ডে হয়ে গেলে যেমন হয় আর কি। তার স্বামী বিদেশ গেছে, ভালো কথা। সে পর্দা ছাড়া, বুকরা পরে না, এভাবে বাইরে যায়। ধরেন একটা মেয়ে যদি বুকরা ছাড়া যদি সুন্দর করে ফিটপাট জামা পরে, টাইট ফিট জামা পরে পরে বাইরে বাইরে যাওয়ার পরে যে কোনো ছেলে চোখ পড়লে তাদের একটু নজরটা লাগেই। ছেলে তো দূরের কথা, যদি হিজলাও যদি দেখে তাহলে কিন্তু তাদের নজর লেগে যায়। এখন তো সাধারণ মানুষ তো আর হিজলা না, তারা তো নজর লাগতেই পারে। আল্লাহ তাআলা তাদেরকে যৌবন দিচ্ছে, ছেলে মেয়ে উভয়কে দিচ্ছে, তো তাদের হইতেই পারে, তাকাইতেই পারে। মনে হয় দেবরটা কোনো, তার মেয়েটা তার বাবির কোনো দিক দিয়ে তার পছন্দ হয়েছে। তো এই কারণেই মনে হয় যে দেবরটা জোর জবস্ত করে এরকম করছে। যাই হোক, এখন এই ভিডিওটা যখন দেখছি আমি, তখন আমার মুখের কি ভাষা আপনাদেরকে বলবো, বাংলা ভাষায় বলবো না ইংলিশ না উর্দু ফার্সি তামিল তেলেগু কোনটা বলবো বুঝতেছি না, মাথা হ্যাং হয়ে গেছে গা। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, যাদের দেবর আছে, যাদের ঘরে দেবর এবং দেবরের যে দেবর, বড় ভাই, ছোটো ভাই, যেই থাকুক, চাচাতো ভাই, আবার হচ্ছে গিয়ে বন্ধু বান্ধব, তাদের সাথে আপনাদের বউদেরকে মিশতে দেন না। আর হচ্ছে গিয়ে কী জানেন, যে তারাও যেটা আপনার বউয়ের দিক দিয়ে না মিশতে পারে, তার বউয়ে মানে যারা মেয়েরা যদি দিকে রাখেন তাহলে মেয়েরা ঘেসেন না, স্বামীর দিকে রাখলে আপনার ঘেসতে দিয়েন না। কী গ্যারান্টি আছে আপনার এখানে হবে না? এখন ওই ছেলেটা প্রবাসী, প্রবাস থেকে কিছু করতে পারতেছে না। তার ছোটো ভাইয়ে উল্টা মামলা করছে। কি মানে মাদকের কিসের মামলা করছে জানেন? মামলা করছে যে আমার ভাইয়ের টাকা পাঠা, আমার ভাবে সব কিছু নিয়ে নেয়, আমাদেরকে চলাফেরার জন্য দেয় না। উল্টা আমি যখন কাজ করি তো আমার কাছ থেকে ও টাকা নেয়, টাকা নিয়ে জমাইছে, বলছে পরে আমাকে দেবে, তখন দেয় নাই। মানে দেবর এরকম বললে মামলা করছে মেয়ের নামে। তো মেয়ের শাস্তি কী হবে? মেয়ে গেছে মামলা করতে, মেয়ের মামলাও পুলিশে নেয় নাই। এই জন্য আপনারা সবাই একটু সতর্ক থাকবেন প্রত্যেকটা ক্ষেত্রে। আর বিশেষ করে যারা বিদেশে যান স্বামীরা, ও আপনারা মনে করেন যে আমি টাকার গাছ লাগাইতাম গেছি, হ্যাঁ টাকার গাছ লাগাইতাম গেছি, টাকার গাছ লাগাইতাম গেছি, আমার বউয়ের টাকাতে গাছ লাগাই দেব। এক হাতে কখনো তালে বাজে শুনছেন? এক হাতে এই যে দিছি তালে বাজছে, এই যে দিছি তালে বাজছে নি, দুই হাতে তালে বাজে, এক হাতে কখনো তালে বাজে না। বোঝেন নাই? বাংলা ভাষা তো বুঝেন।
প্রবাসে গেছেন, ঠিক আছে, বউরা দেশে রেখে দেন, বউ কলজার যদি বউ তাহে তেও আপনাদের বউদেরকে আপনারা সুরক্ষিত রাখেন। একটা মেয়ে, আপনার হাদিস জানেন, একটা মেয়ে তার স্বামী ছাড়া যদি ধরেন বিয়ে হয়েছে না, একটা ছেলে মেয়ের বিয়ে হয় নাই, কিন্তু এই সময়ের মধ্যে মেয়েটা 30 বছরে কাটা দিতে পারবো যদি ইচ্ছা করে ছেলেকে ছাড়া। আর যখন একটা ছেলে মেয়ের বিয়ে একবার হয়ে যায়, তাদের একবার মিল হয়ে যায়, তারপরে একটা মেয়ে নিম্ন মানে সর্বোচ্চ 4 থেকে 5 মাস স্বামী ছাড়া থাকতে পারে, তা অনেক কষ্ট করে। 4-5 মাস পরে কোনোভাবেই সম্ভব না স্বামী ছাড়া থাকা। যতই পর্দাশীল থাক মেয়ের যতই ফিসাব থাক, তাদের অন করবেন যে আমার বউ তো পর্দাশীল, আমার বউ অনেক ভালো মন মানুষের, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা কালাম পড়ে, এই সে। আরে মেয়ে, আপনি এগুলো রাখেন, আপনি অনেক টাকা ইনকাম করেন, হ্যাঁ, আপনি আজকে সকালে ইনকাম করে অনেক টাকা দিয়ে আপনি সকালবেলা অনেক কিছু খাইছেন, তো সকালবেলা পেট ভরে ভাত খাইছেন। এখন আপনি বলতেছেন যে আমি সকালবেলা গুস্তু, পোলাও, কুরমা টুরমা যা আছে, পিৎজা, বার্গার, চিকেন, বিরিয়ানি সব খাইছেন সকালবেলা। এক সপ্তাহ না খায় থাকতে পারবেন? কবে আমি সকালবেলা খাইছি, অত কিছু খাইছি, এক সপ্তাহ না খায়ও থাকতে পারবেন? কে পারবেন? এক সপ্তাহ খুদে পানি খেয়ে থাকতেন পারবেন? তো এরকম একটু আগে যে ঘটনাটা বলছি, এরকম একজনের ছাড়া আমরা থাকা সম্ভব না। যারা বিশেষ করে বাইরে দেখেন, এই ভিডিওর শুরুতে যা কিছু বলছি মাথা রাখার পরে আপনারা সব কিছু খেয়াল রাখেন। তাদের টাকা কামাবেন তাই হইব না, সব দিক দিয়ে চোখ কান ঠিক রাখতে হইব, ঠিক আছে? আমার ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে ইগনোর করেন। অনেকে ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও এরকম অনেক ভিডিও আপনারা যেন আপনার সামনে পাই, ঠিক আছে? আজকে এখানে, আসসালামু আলাইকুম।